পুলিশ নাকি মারে না, এই জাতীয় অনেক পোস্ট আসলে দেখি। সেখানে দেখে এই বিষয়গুলো আসলে তখন অনেক হাসি আসে আমার কাছে। অনেকে আছে এগুলো অস্বীকার করতে চায়। আমি জানি না, মানে আপনারা এখানে যারা আছেন তারাও যদি কখনো অস্বীকার করেন, আমাদের অস্বীকার করার কোনো উপায় নাই। আমি আমি কিন্তু আসলে আপনারা যে কথা, যে স্লোগানটা বলতেছেন না, এই স্লোগানটা আমি নিতে পারি না। কারণ আমার ভাই মারা যাওয়ার আগে এই সেম স্লোগানটা আমি দিছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি পরে যে আসলে এটা আমার নিজের ছোট ভাইয়ের রক্ত হবে, এই জিনিস আমি কখনো চিন্তা করি নাই। আপনারা যে কথাটা বলতেছেন, আমি চাই, ইনফ্যাক্ট আমরা সকল শহীদ পরিবার চাই এই কথাটা আপনারা অক্ষরে অক্ষরে পালন করেন। যে কোনো ক্ষমতা, টাকা, কোনো কিছুর কাছে যাতে আপনাদের এই জিনিসটা, যে আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না, শহীদদের রক্ত বৃথা যেতে দিব না, এই জিনিসটা যাতে আপনারা অক্ষরে অক্ষরে পালন করেন, এই জিনিসটা আমরা সকল শহীদ পরিবারেরা চাই। আমার ভাই যখন মারা যায় তখন তার কেবল 19 বছর বয়স ছিল, এবং অতটুকু বয়সেই দেশের জন্য যে টানে সে বের হয়েছিল, সেই একই টানে লাখো ছাত্র জনতা সবাই কিন্তু আন্দোলন করতে রাজপথে নেমে এসেছিল। এবং ফলস্বরূপ গণহত্যাকারী, খুনি, স্বৈরাচারী, গুমকারী, অবৈধভাবে নির্বাচিত তৎকালীন সরকার প্রধান খুনি হাসিনা কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। সে কিন্তু এমনি দেশ ছাড়েনি, শেষ পর্যন্ত সে তার ক্ষমতার মসনদ ছাড়তে চায় নাই। শেষ পর্যন্ত সে মনে করছিল এটা তার বাপের সম্পত্তি, বলছিল তো যে দেশ আমার বাপের, আমরা তার দেশে, বাপের দেশে আসলে ভাড়া থাকতাম। এটা আমার কাছে এখনো মনে হয় বিষয়। কিছুক্ষণ আগে জাহিদ ভাইয়া যে আছেন, উনি বলে গিয়েছিলেন যে শহীদদের হত্যার বিচার হওয়া পর্যন্ত আপনারা কেউ ঘরে ফিরে যাবেন না। এই কথাটা আমরা আসলেও সকল শহীদ পরিবার আমরা আশা করব আপনারা আসলেও কেউ, প্রত্যেকটা শহীদ, আমাদের এখন বর্তমানে গ্যাজেটে আছে 844 জন শহীদ, এই 844টা হত্যাকাণ্ডের বিচার হওয়া পর্যন্ত আমি আশা করব আপনারা আসলেও কেউ ঘরে ফিরে যাবেন না। কারণ আমাদের যাতে দিন শেষে এই জিনিসটা মনে না হয় আমার ভাইটা শুধু শুধু মারা গেছে, এই কথাটা যাতে কখনো আমাদের বলা না লাগে। যদিও অনেক সময় এখনো কষ্টে এই কথাটা বলে ফেলি, যে মনে হয় এমনি এমনি মারা গেল, চেঞ্জ তো কিছু হইলো না। একটু আগে বলে গেল না, চাঁদা কিন্তু ঠিকই হয়, চাঁদাবাজি ঠিকই হয়, শুধু পকেট চেঞ্জ হয়েছে। আমরা কিন্তু এই চেঞ্জটা চাই নাই, আমরা চাইছিলাম পুরা দেশটা বদলায় যাবে, কিন্তু সেটা কিন্তু এখনো পসিবল হয় নাই। কিন্তু যতদিন বা যতক্ষণ পর্যন্ত পসিবল না হবে, আমি আসলেও চাবো আপনারা সবাই আসলেও ঘরে ফিরে যাবেন না। কারণ আমরা সবাই যখন আন্দোলনে নামছিলাম রাজপথে, কেউ কিন্তু জানতাম না এটার এন্ডিং যে 5 আগস্ট হবে, এটা আমরা কেউ জানতাম না। আমরা কিন্তু ওই প্রিপারেশন নিয়েই নামছিলাম, যতক্ষণ আমরা আমাদের দেশটাকে বদলাতে না পারবো ততক্ষণ আমরা রাস্তায় থাকবো, এরকম একটা ইন্টেনশন আমাদের ছিল। আমরা বলি না আমরা সবাই বাংলাদেশ পন্থী, আমরা কোনো রাজনৈতিক পন্থী না, আমরা সবার আগে নিজের দেশটার কথা চিন্তা করি।